হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কাস্টম রম নিয়ে। আপনারা অনেকেই জানতে চান যে কাস্টম রম ব্যবহার করে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হয় সেই বিষয়গুলো জানার জন্য। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ শেয়ার করব যে আমি কাস্টম রম কেন ইউজ করতেছি আর কাস্টম রম ইউজ করার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কাস্টম রম আমি কেন ব্যবহার করি এটা আমি আপনাদের কাছে একটু এক্সপ্লেইন করে নেই। সেটি হচ্ছে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা সেটা হচ্ছে রেডমি নোট 7 প্রো, শাওমির একটা ফোন। তো এই ফোনটা 2019 সালে রিলিজ হয়। তো 19 সালের পর থেকে 21 পর্যন্ত আপডেট দিছে কোম্পানি থেকে, এরপরে আমাকে আর কোনো আপডেট দেয় নাই। এবং লাস্ট যে আপডেটটা দিছে সেই আপডেটের ফলে আমার ফোনের যে র্যাম ম্যানেজমেন্ট সিস্টেম আছে একদম বাজে হয়ে গেছে। 4 জিবি আমার এই ফোনটার র্যাম হচ্ছে 4 জিবি। তো এই 4 জিবি র্যাম নিয়ে যে অ্যাপসগুলো আছে সেগুলো আমি কোনোভাবেই ইউজ করতে পারতেছিলাম না। আমি একটা অ্যাপস ইউজ করে আমি সেটা মিনিমাইজ করে অন্য অ্যাপসে গেলে আমার এই পিছনের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যেত। আমি অনেক চেষ্টা করেছি যে এটা র্যাম ম্যানেজমেন্ট কোনোভাবে ফিক্স করা যায় কি না। তো এই প্রবলেমটার কারণে মূলত আমি শাওমির যে রম আছে এটা বাদ দিয়ে কাস্টম রম ইউজ করা শুরু করেছি। এবং এই ফোনের যে আপডেট সেটা কোম্পানি থেকে বন্ধ করে দিয়েছে 2021 সালে, যার ফলে আমি আর কোনো এটার নতুন আপডেট পাচ্ছিলাম না, যার ফলে আমি কাস্টম রমে চলে এসেছি। তো এখন আসি যে কাস্টম রম ব্যবহার করার ক্ষেত্রে কি কি সুবিধা হয় এবং কি কি অসুবিধা হয়ে থাকে। তো প্রথমেই সুবিধার কথাগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আপনি যখন একটা কাস্টম রম ইউজ করবেন সেখানে আপনি কাস্টমাইজের অনেক ফিচার পেয়ে যাবেন। আপনি আপনার ফোনটাকে একদম ধরে ধরে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। আপনার যে থিমটা আছে এটা আপনি একদম মনের মতো করে কালার চেঞ্জ করে সব কিছু আপনি পাবেন। আর এছাড়া স্টক রম থেকে আপনার যে পারফরমেন্সের বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি পাবেন কাস্টম রমে। আর কাস্টম রম যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার রুটের যে প্রসেসগুলো আছে, রুট করার সেই প্রসেসগুলো করতে ইজি হয়। এবং আপনি চাইলে গেমিং যে ফিচারগুলো আছে, যেমন গেমিং যে কার্নেলগুলো আছে আপনি সেই কার্নেলগুলো ইউজ করতে পারেন, বা গেমিং যে ড্রাইভারগুলো আছে এগুলোর মধ্যে প্রি ইনস্টল করা থাকে রমগুলোর ভিতরে, যার ফলে আপনি কিন্তু গেমিং যে পারফরমেন্সটা আছে আপনার সেইটাও কিন্তু আপনি কাস্টম রম থেকে বেশি পান। এছাড়া আপনি আপনার ফোন দেখবেন যে স্টক রমে আপনার ফোনটা যেভাবে স্মুথলি চলে তার থেকে ভালোভাবে চলতেছে আপনার কাস্টম রমে আপনার কোনো প্রকার দেখবেন যে স্লো না। আপনার কাস্টম রমে যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন আপনার ফোনটা দ্রুত কাজ করতেছে। আপনি যখন দেখবেন এই স্টক রমে আপনার র্যাম কম হওয়ার কারণে আপনার যে স্টক রম ছিল সেখানে আপনি ফোনটা হ্যাং করতো, আপনার অ্যাপস ওপেনিং টাইম ছিল অনেক বেশি, বা আপনার অ্যাপস ইনস্টল হতে অনেক টাইম লাগতো। তো এই যে সমস্যাগুলো আছে এইগুলো কিন্তু কাস্টম রমে হয় না। এগুলো আপনার কাস্টম রম যখন ইউজ করবেন তখন আপনার দ্রুত কোনো অ্যাপস ইনস্টল করলে দ্রুত ইনস্টল হবে, দ্রুত আনইনস্টল হবে, ল্যাগ কম হবে আর স্মুথলি ইউজ করতে পারবেন। আর স্টক রমে দেখা যায় যে আমি আমার ফোনের যে ফোন মেমোরি ছিল সেটা হচ্ছে আপনার 64 জিবি ছিল। তো 64 জিবির মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমামই আমার স্টোরেজ চলে যায় হচ্ছে সিস্টেমে, যার ফলে আমার সিস্টেম যে ফোন মেমোরি আছে সেই ফোন মেমোরি যে অল্প পরিমাণ জায়গা থাকে, আর এইটার কারণে অনেক প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে কাস্টম রম ইউজ করলে এটা স্টক রমের থেকে হালকা হয় আর এখানে পারফরমেন্সটা অনেক বেশি থাকে। আপনি আপনার মনের মতো করে ফোনটাকে ইউজ করতে পারবেন, রিংটোন থেকে শুরু করে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন আর এটা সুপার কাস্টমাইজ করতে পারবেন। আর এই যে কাস্টমার রমের আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আছে এগুলো প্রতিনিয়ত আপডেট আসে। আপনার কাস্টম রম যখন আপনি ইউজ করবেন সেখানে দেখবেন অ্যান্ড্রয়েড ভার্সনগুলো রেগুলার আপনি আপডেট পাচ্ছেন। 1 মাস বা 1.5 মাস পরেই আপনি বিভিন্ন কাস্টম রমের আপডেট পেয়ে যাচ্ছেন।
করতেছেন, যেটা কিন্তু স্টক রমে পাওয়া যায় না। যার ফলে আপনি নতুন নতুন যে ফিচারগুলো আসে অ্যান্ড্রয়েডের, সেগুলো কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো আরও বিভিন্ন ফ্যাসিলিটি আছে, সেগুলো আপনারা যখন রমটা ইউজ করবেন, কাস্টম রমগুলো, তখন আপনারা বুঝতে পারবেন। আর এখন আছি যে কি কি অসুবিধা হতে পারে। তো কাস্টম রম ইউজ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বাগস থাকে, যেমন ধরেন আপনি অনেকের ক্যামেরা ওপেন হয় না, বা ক্যামেরার ছবি ভালো আসে না, এরকম কিছু কিছু প্রবলেম থাকে। আবার কিছু বাগসের কারণে দেখা যায় আপনার কিছু গুরুত্বপূর্ণ ফিচার কাজ করে না। তো এই ছাড়া আর কোনো প্রবলেম আমি দেখি না। এছাড়া সব ঠিকঠাকই। আপনি যদি কাস্টম রম কীভাবে ফ্ল্যাশ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় আপনি যদি জানেন, তো আপনার কাছে কাস্টম রম ছাড়া আর অন্য কোনো রম দেখবেন ভালো লাগে না। কাস্টম রমের মধ্যে ইউজ করে একটা স্মুথ যে ব্যাপারটা আছে অ্যান্ড্রয়েডের, পুরাতন অ্যান্ড্রয়েড হলেও কাস্টম রম দেওয়ার পরে দেখবেন আপনার অ্যান্ড্রয়েডটা খুব স্মুথ কাজ করতেছে, যেটা স্টক রমে হয় না। তো এর কারণে আপনি কাস্টম রম ইউজ করতে পারেন। আর অসুবিধার ভিতরে এটাই, কিছু বাগস থাকে, এগুলো আপডেটের পরে ফিক্স হয়ে যায়। তো এই বাগসগুলোই ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট করে, এছাড়া আর কোনো তেমন বেশি প্রবলেম হয় না। আর সিকিউরিটির যে বিষয়গুলো, কাস্টম রম নিয়ে আহামরি অতটা ইস্যু হয় না, বা হ্যাক ট্যাক এরকম কোনো ইস্যু থাকে না, যার ফলে আপনি নির্দ্বিধায় কাস্টম রম ইউজ করতে পারেন। আপনি যদি গেমিং জন্য ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কাস্টম রমগুলো আরও বেটার পারফরমেন্স পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়, এই পেজটা ফলো করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbiri.com ভিজিট করে নেবেন। এখানে বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটির উপরে কোর্স রয়েছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।